কোরআন নাযিল করেছি আমি আর এই কোরআন হযরতের দায়িত্ব যিনি নিজে করেছেন ওলালা এই কোরআন হযরতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন সেই কোরআন কোরআনের আন্দোলন কোরআন আল্লাহকে থামিয়ে দিতে পারে পৃথিবীতে এমন শক্তি আছে নাম্বার 9 কোরআন
প্রতিদিন সকাল আল্লাহর দিন শুরু করবেন দেখবে গোটা দিন সব কাজে বরকত ঢেলে দিবে কখন দুষ্টাগ্রস্ত হয়ে গেলে মন খারাপ করবে কোরআন বসে যাবে কোরআনের তেলাওয়াত করলে মনের সকল শান্তি মনের সকল বেদনা দূর করে শান্তি এবং রহমত দান করবে আর আল্লাহ বলেছেন মান মারা কিতাবিল্লাহ ফালাহি হাসানাহ আল্লাহ বলেছেন যে আপনার এই কোরআন থেকে একটা করে প্রতিটা করে আল্লাহ বর্ষা করে কি দান করবেন তেলাওয়াত সওয়াব শুনলে সওয়াব মান ফায়দা আছে না আরো জোরে আছে এটা কিতাব এই কিতাব মানুষকে আকর্ষিত করে এই কিতাবে ছায়া চলে আসে সুযোগ পেয়ে সুযোগ আপনাদের দেখায় নম্বর 11 আপনাদের কষ্ট হচ্ছে আমরা যখন খাবার খাই শুরুটা শেষে বুঝেন নাই খাবার দাবার খায় সব একটা মনে রাখবেন এটা একটা আলোচনা যা বারবার আলোচনা শেষে থাকে বুঝতে পেরেছেন এজন্য আমরা আল্লাহর কোরআন এটি কিতাব এটা সার্বজনীন বিশ্বজনীন এটা সাম্প্রদায়িক কিতাব এটা সার্বজনীন এটা হলো বিশ্বজনীন সকলের মধ্যে পাইতে আছে এই কোরআন সাম্প্রদায়িক কিতাব আল্লাহর সার্বজনীন কারণ সকলের মধ্যে আছে সকলের অধিকার আছে এই কোরআনে কাউকে বাধা নাই আল্লাহর পরিচয় নবীর পরিচয় তোমরা
করে মন্দির বানিয়ে ওটা মুসলমানদের আগে লাগিয়েছে। বাংলাদেশে আমরা মুসলিমদের উপাসনা দখল করে বানিয়েছি।
আমার মনে হয় আপনাদেরকে দেখতে পেরেছি সব কিছু কথা বুঝে নিতে হবে তুমি চলো তোমার এই যুবক ভাই আগে আনতে দেখলে খবরদার নিজের যে আজে কিশোর সত্য